একসাথে লড়তে পারা না পারা, যতগুলো নাম পাবেন সবাই সিপিএম থেকে এসছে। সামনে লোকসভা ভোটে আইএসএফের কি প্রার্থী হতে চলেছে রুহুল আমিন? প্রিয় দর্শক, আমি রিন্টু, আইএসএফ রিন্টু চ্যানেল পর্দায় ভিডিও করি। আজকে দেখাবো তোমাদের রুহুল আমিন কি সত্যি কি আইএসএফে কি যোগ দিচ্ছে। রুহুল আমিন এর বক্তব্য কিছু অংশ আপনাদেরকে দেখাবো, দেখলে বুঝতে পারবেন আর প্রার্থী আইএসএফের হবে কিনা শেষ পর্যন্ত দেখুন। শেষের দিকে দেখাবো রুহুল আমিন সত্যি আইএসএফের প্রার্থী হচ্ছে কিনা লোকসভা ভোটে। চলো। ন্যাচারালি 10 বছর ধরুন, 13 বছরের সংগঠন, 7-8 বছর প্রথমের হিস্ট্রি আপনি চলে যান আমাদের 2012-13 জেলা কমিটি আপনারা খুলে দেখুন, এসে রেকর্ড যতগুলো নাম পাবেন সবাই সিপিএম থেকে এসছে, সবাই সিপিএমের লোক। পরে সময় তালে তালে তৃণমূল গেছে, কিন্তু এই আগামী যে 2024-এর যে জেলা কমিটিটা গঠন হবে, আপনারা সেখানে দেখবেন পুরো ফ্রেশ সংগঠনের নেতৃত্ব আসবে, যাদের গায়ে এখনও পলিটিক্যালি তকমা লাগে। আর থাকলো জুড়ে থাকার কাজে তো আমরা বিশ্বাসী যে সকলকে নিয়ে কাজ করতে হবে, কিন্তু যতক্ষণ না এথিক্সে আমরা এক হতে পারছি ততক্ষণ আমরা পারবো না। আমরা কোনোভাবেই বিজেপিকে জায়গা করে দেব না। আমাদের কর্মের মাধ্যম থেকে বিজেপি এসে যাবে। আমরা তৃণমূলের বিরুদ্ধে যেমন লড়াইটা গুরুত্বপূর্ণ মনে করি, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা মনে করি যে বিজেপি আটকানো। ফলে এই ভাবনার সাথে যারাই জুড়বে, সে আইএসএফ হোক, মিম হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, আমরা কখনো না কখনো এক জায়গায় এসে লড়তেই পারি। এর বক্তব্য শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, সকল যেসব পার্টি সব কিন্তু সিপিএম এর থেকে আসা। আর রুহুল আমিন বলছে সে সবাই যে যার দলের সাথে জোট করতে পারে, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু তৃণমূলকে যেরকম আটকানো হচ্ছে এইটা মনে রাখতে হবে, সেরকম ভাবে বিজেপিকেও আটকাতে হবে। প্রিয় দর্শক, রুহুল আমিনের বক্তব্য আর বাকি অংশের বক্তব্য কি বলে রুহুল আমিন, সে বক্তব্যটাও একটু শুনে আসুন। ঠিক আছে, সংগঠন করতে গেলে হুড়োহুড়ি হয়, মারামারি হবে, এটা স্বাভাবিক। একটা জায়গায় দুটো দল কাজ করলেই ক্লাস থাকবে, কিন্তু আমরা ক্লাসকে প্রচারের মাধ্যম বানাই না, এখানেই আমরা ডিফারেন্স। আমাদের কর্মীদের ঘর ভেঙে হাওড়া জেলায় চুরমার করে দেওয়া হয়েছে, আমরা কখনো হাইলাইট করিনি। আমাদের কর্মীকে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে, আমরা কখনো সেই প্রচারকে আমরা বাইরে আনি। আমিনের বক্তব্য, যে দল করতে গেলে এরকম মারপিট, নানা রকম ইত্যাদি অনেক কিছু হবে, বাড়িঘর জ্বালানো, নানা রকম ইত্যাদি অনেক কিছুই বলছে রুহুল আমিন। তা সে নাকি তাদের দলের ভেতরে তাদের লোকেরও হয়, রুহুল আমিন যে দলটি চালায়, তা সে নাকি ফোটেজ করে না, কারুর জানায়ও না, কারুর এও করে না। তা আমি একটা কথা বলবো, তাহলে এখন রুহুল আমিন কী জন্য বলছে? প্রথম কথার প্রশ্ন এইটাই। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কি রে ভাই, কারো ঘর জ্বালিয়ে দিচ্ছে, কেউ 1 বছর বাড়িও থাকতে পারছে না। এই যে নতুন দলটি যে আসার পরের থেকে অনেকে নানা রকম অনেক কিছু হচ্ছে, মেরেও ফন্দ ফেলে দিচ্ছে, তাই বলে কি তার প্রতিবাদ করবে না? চুপ করে ঘরে বসে থাকবে? রুহুল আমিন যেরকম বক্তব্য রেখেছে, যে হিসেবে মানে এক হিসেবে বলা যায় রুহুল আমিন যে যাই কিছু হোক না কেন ওর কোনো মাথা ব্যথা নেই, ও চুপটি করে মুরগির ডবে বসে থাকবে। রুহুল আমিনের বক্তব্য এইটাই বোঝাতে চাচ্ছে আসলে রুহুল আমিন। রুহুল আমিন ওই ভাবছে যে আমি ঝগড়া ঝামেলায় নানা রকম ইত্যাদি কিছুতেই যাব না, সেই জন্য এটা বলতে চাচ্ছে। আসলে এটা ভুল। এত কিছু হয়ে যাওয়ার পরেও যদি প্রতিবাদ যে না করা হয় না, বীরের বাচ্চা বলে দাবি করা যায় না, সেটি একমাত্র বর্তমানে করছে নওশাদ সিদ্দিকী। প্রিয় দর্শক, আর আইএসএফে যোগ দেবে কিনা সেই ভিডিওটা এবার দেখাবো, রুহুল আমিনের মুখের থেকে শুনলেই বুঝতে পারবেন। চলো। যারা করেছে তাদের জন্য বা এরকম ধরনের সমস্ত সংগঠনের কর্মীদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এমন কোনো কাজ করবেন না প্রচার বা ভিউ পাওয়ার, লাইক পাওয়ার আশাতে, যে আপনার সংগঠন, আপনার দল অসম্মানিত হয়, আপনার নেতৃত্ব অসম্মানিত হয়, আর এইটাই আমাদেরকে আরো পিছিয়ে দেয়। প্রিয় দর্শক, রুহুল আমিন সব বলে দিয়েছে, এসব গুজব সাংবাদিকরা ছড়াচ্ছে, ও কিন্তু আইএসএফে যোগ দেবে না, এটা ফস কথা। আসলে এটা গুজব অনেকেই ছড়াচ্ছে, আমিও দেখেছি, বাট ইউটিউবে এইসবগুলো ছড়াচ্ছে কারা সেইটাও বোঝা যাচ্ছে না।
কিছু ইউটিউবার টাকা ইনকাম করার জন্য। প্রিয় দর্শক, এই পর্যন্ত ভিডিও শেষ করছি। আমি রিন্টু, আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখানোর সুবিধা করে দিন। আর আপনাদের মতামত তো অবশ্যই কমেন্টে কেউ জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন কোনো সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ঘন্টিটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।